কর্মসংস্থানের সুযোগ তৈরি সহ বৈষম্যহীন সামাজিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে বিভিন্ন মেয়াদী উদ্যোগ নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত ৩ মাসে বাংলাদেশ কোনো টাকা ছাপিয়ে বকেয়া পরিশোধ করেনি। একই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও ৮ মাস সময় চেয়ে বাংলাদেশের জনগণকে ধৈর্য ধারণ করতে বলেন গভর্নর। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সহ উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতারা। এ সময় আলোচনায় উঠে আসে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাত প্রসঙ্গ। এসব খাতে বাজেট বরাদ্দ আশানুরূপ না থাকায় বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন ব্যবসায়ী নেতারা। ভুল পরিসংখ্যান ব্যবহার করে যাতে নীতি কৌশল তৈরি না হয় সে পরামর্শ দেন তারা। অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সামাজিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে নির্বাচিত সরকার এসে দীর্ঘ পরিকল্পনা করবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। এ সময় গত ৩ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপানো হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সেমিনারে ব্যবসায়ীদের কথা তুলে ধরেন নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যেসব ব্যবসায়ীরা রাজনীতি দখল করেছে তাদেরকে ক্রিমিনাল হিসেবে আখ্যা দিলেন তিনি। অদক্ষতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে বলেও যুক্তি তুলে ধরেন আলোচকরা। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।